কথা একটা আছে না, যার মেয়ে আছে একমাত্র সেই মানুষটাই জানে মেয়ের দরদ কি। আর যার মেয়ে নাই হয়তো অতটুক বুঝবো না। কারণ বিয়ার আগে যদি হঠাৎ কিবা কারণে কোনো জায়গায় দুঃখ পাইতাম বা হাত কাটতো, আঙ্গুল অল্প কাটতো, তখন বহুত কান্দিতাম আর বাবা মাক দেখাইতাম যে দেখো আমার কতটুক হাত কাটছে। তখন বাবা কইতো মানে কিবা কিবি কইয়া মানে বুঝাইতো ভালো হইব, আহারে কত কি কইতো। যাই হোক, আর বিয়ার পরে তখন নতুন আছিলাম, তখন আমার মানে কিবা কিবি কাটবার নইয়া ৩ বার আমার হাত কাটছিল। হাত মানে হাতের আঙুল কাটছিল ৩ টাইম। এক টাইমে মানে ৩ টাইম এরা মানে অল্প স্বল্প কাটছে, তখনও তো মানে মাইন্ড করি নাই। কিন্তু ৩ টাইম কাটছে মানে বড় যখন কাটছে ওইটার ৩ টাইমের কথা কইতাছি। যাই হোক, তখন আমার মানে হাত কাটছে মানে হাতের আঙ্গুল কাটছে ৪ বছর ৫ বছর হয়ে গেছে গা, এখনও মানে আমার চিহ্নটা আছে আঙুলে, মানে মাংসটুকা উঁচা হয়ে আছে। তো তখন হাতটা কাটছে তখন মানে বহুত বিষ করতেছিল, আর মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে পরের বাড়ি মানে তার জোরে জোরেও কান্দবার পারি না। যাই হোক, তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে দেখে মানে আমার একজন সম্পর্কের শ্বশুর লাগে, মানে আমার নিজের শ্বশুর না, মানে সম্পর্কের শ্বশুর লাগে। হ্যাঁ, মানে আমার টিটকারি করে কয় যে আর মানুষের হাত কাটে না, মানে তাই কান্দা লাগে হাত কাটবো। তখন মানে কথাটা হই না, মানে বহুত খারাপ লাগলো, বহুত খারাপ মানে বহুত দুঃখ লাগলো যে বাপরে বাপ, মানুষ পর যে পরই, পর কোনো দিনেও আপন হয় না। মানে আমি নতুন অবস্থাতে আমি বুঝা গেছি গা যে অ্যাকচুয়ালি আপন আর পর এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। যাই হোক, কিছুমান কথা আছে ভুলার অভিনয় করা যায় কিন্তু জীবনেও ভুলা যায় না।